নমস্কার বন্ধুরা, আবার চলে এসেছি নতুন একটি রেসিপি নিয়ে। আর আজকে তৈরি করব কাঁচা আমের পাঁপড়। এখন তো আমের সিজন, সব সময় তো আর আম পাওয়া যায় না, তাই আমের সিজনে এই পাঁপড়টা যদি বানিয়ে রাখা যায়, সারা বছর যখন তখন ভেজে খাওয়া যাবে। বিশেষ করে বর্ষাকালে এগুলো ভেজে খেতে খুবই ভালো লাগবে, একটি মুখরোচক পাঁপড়। আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন আমি কীভাবে এই পাঁপড়টা তৈরি করি। আর এই পাঁপড়টা তৈরি করার জন্য এখানে আমি 1 কাপ চালের গুঁড়ি নিয়েছি। এই 1 কাপ চালের গুঁড়ি দিয়েই আজকে পাঁপড় তৈরি হবে। এই 1 কাপ চালের গুঁড়ি দিয়ে কিন্তু অনেকগুলোই পাঁপড় তৈরি হবে, আপনারা দেখতে থাকুন, খুবই ভালো লাগবে। এখন আমি এই চালের গুঁড়িটাকে এই কড়ার মধ্যে ঢেলে নেব। এবার এর মধ্যে দিয়ে দেবো আম সেদ্ধ করা পিউরি। আমি এখানে 1 কাপ চালের জন্য একটা আমকে সেদ্ধ করে মাড়ি বের করে দিয়েছি, এবার দিয়ে দেবো। এক কাপ চালের গুঁড়ির জন্য একটা আমের পিউরি ঠিক আছে, এর থেকে বেশি দিলে কিন্তু পাঁপড়গুলো খুবই টক হবে, খেতে ভালো লাগবে না। আপনারা যখন বাড়িতে পাঁপড় তৈরি করবেন, যখন বেশি করে চালের গুঁড়ি নেবেন, আমের পিউরিটাও কিন্তু একটু বেশি করে নিয়ে নেবেন। আমি এখানে 1 কাপ চালের গুঁড়ির জন্য একটা আমের পিউরি বের করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ লবণ। ভালো করে একটু মিশিয়ে নেব। ভালো করে মেশানো হয়ে গেছে। এবার এর মধ্যে আমি 6 থেকে 7 বাটি জল দিয়ে একদম পাতলা করে গুলিয়ে নেব। পাঁচ বাটি জল দিয়েছি, আর 1 বাটি জল দিয়ে দিলাম। এবার ভালো করে এটাকে একটু গুলে নেব। এই মিশ্রণটা দেখুন, ঠিক এইরকম পাতলা করে গুলিয়ে নিতে হবে। আর ভালো করে গুলিয়ে নিয়েছি, এবার এটাকে আমি সেদ্ধ করব। এবার উনুনটা ধরিয়ে নিই। উনুনটা ধরে গেছে, এবার কড়াটাকে আমি উনুনের মধ্যে বসিয়ে দিচ্ছি। আর এটা বসানোর সঙ্গে সঙ্গেই কিন্তু চাটুক দিয়ে সব সময় নাড়াচাড়া করতে হবে, নাহলে কিন্তু কড়ার তলায় বসে যাবে। এইভাবে সব সময় নাড়াচাড়া করতে হবে যতক্ষণ এটা সেদ্ধ হবে। এইভাবে নাড়াচাড়া করে কিন্তু ভালো করে এটাকে সেদ্ধ করে নিতে হবে। আর সেদ্ধ করার সময় কিন্তু উনুনের আঁচটাকে একদম কমিয়ে সেদ্ধ করতে হবে, নাহলে কিন্তু জলটা মরে যাবে আর চাল গুঁড়িটা সেদ্ধ হবে না ভালো করে। আর এটাকে সেদ্ধ করে একটু ঘন করে নিতে হবে। আবার কেমন ঘনত্বে করবে সেটাও কিন্তু আপনাদের আজকে আমি দেখিয়ে দেবো। দেখুন, এইভাবে অনবরত নাড়াচাড়া করতে হবে। এইভাবে নাড়াচাড়া করতে করতেই কিন্তু এটা খুব সুন্দর সেদ্ধ হয়ে যাবে। আর যত ভালো করে সেদ্ধ হবে, পাঁপড়টাও কিন্তু খুব সুন্দর হবে। এটা দেখুন, সেদ্ধ হতে হতে অনেকটাই কিন্তু ঘন হয়ে আসছে। এটাকে আরো ঘন করে নিতে হবে। যেহেতু আমি এটা কাঁচা আমের পাঁপড় তৈরি করছি, কাঁচা আমের কালার আনার জন্য অল্প করে একটু সবুজ ফুড কালার দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে নাও দিতে পারেন। এইভাবে অল্প করে একটু দিয়ে ভালো করে একটু মিশিয়ে নেব। অল্প করে দিলেই কিন্তু খুব সুন্দর কালার হবে। দেখুন,
কালারটা দেখুন কত সুন্দর হয়ে গেছে। এটাকে আরো সিদ্ধ করে নিতে হবে, আর একটু সেদ্ধ করে ঘন করে নেব। এটাকে প্রায় 20 মিনিট ধরে আমি সেদ্ধ করে নিয়েছি। আর এই চাটুটা দেখুন এইভাবে তুলে রাখছি, দেখুন হালকা হালকা ব্যাটার কিন্তু লেগে রয়েছে। এইরকমই কিন্তু ব্যাটারটাকে রেখে দেবো। এবার আমি নামিয়ে নিচ্ছি। আর এইরকমই ঘনত্বের কিন্তু ব্যাটারটা তৈরি করে নিতে হবে পাঁপড় তৈরি করার জন্য। এটা এখন একটু পাতলা আছে, এটা যত ঠান্ডা হবে আরো কিন্তু ঘন হয়ে বসে যাবে। এই পাঁপড়ের মধ্যে একটু মশলা দিলে কিন্তু পাঁপড়ের স্বাদটা কিন্তু আরো ভালো লাগবে। সেই জন্য আমি একটু অল্প করে কালো জিরা মিশিয়ে দিচ্ছি। আপনারা চাইলে গোটা জিরাও দিতে পারেন। আর কয়েকটা শুকনো লঙ্কা নিয়েছি, একটু হালকা করে থেতো করে নেব। পাঁপড়গুলো হালকা হালকা ঝাল লাগবে, খেতে খুবই ভালো লাগবে। লঙ্কাটাকে জাস্ট হালকা করে একটু থেতো করে নিয়েছি, এবার দিয়ে দেব। এবার ভালো করে সবকিছু মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নিয়েছি, এবার এটাকে পুরোপুরি ঠান্ডা করে নেব। এটা কিন্তু গরম গরম পাঁপড় দেওয়া যাবে না, এটাকে ঠান্ডা করেই কিন্তু পাঁপড়টা দিতে হবে। ভালো করে এইভাবে নেড়ে নেড়ে আমি ঠান্ডাটা করে নিচ্ছি। আমার মেয়ে দেখুন চালের ব্যাটারটাকে ঠান্ডা করে নিচ্ছে গামলার মধ্যে জল নিয়ে। আর আমি এই প্লাস্টিকের উপরে তেলটা মাখিয়ে নিচ্ছি, পাঁপড়গুলো খুব সুন্দর শুকনো হয়ে উঠে যাবে। এই দেখুন গামলার মধ্যে জল নিয়ে দেখুন ঠান্ডা করে নিচ্ছি। একটু ঠান্ডা হয়েছে, দেখো তো, দেখো আঙুল দিয়ে দেখো ঠান্ডা হয়ে গেছে। আচ্ছা, আর একটু নাড়াচাড়া করো, ঠান্ডা হয়ে যাবে। আমি দেখুন প্লাস্টিকের উপরে তেলটা মাখিয়ে নিচ্ছি, পাঁপড়গুলো শুকনোর পরে খুব সুন্দরভাবে উঠে যাবে। আজকে পাঁপড়গুলো আমি হালকা রোদের মধ্যেই দেবো, কারণ এখন গরমের সময় রোদের তাপটা বেড়ে গেছে, তো হালকা রোদের মধ্যে না দিলে কিন্তু পাঁপড়গুলো ফেটে যেতে পারে। আপনারাও যখন বাড়িতে পাঁপড় দেবেন হালকা রোদের মধ্যেই পাঁপড়টা দিবেন। পুরো প্লাস্টিকের উপরে ভালো করে তেল মাখানো হয়ে গেছে, এবার পাঁপড়গুলো দেব। আর আজকে আমি পাঁপড়গুলো খুব সকাল সকাল দিচ্ছি। আজকে আমার মেয়েও দেখুন আমার সঙ্গে আজকে পাঁপড় দেবে। অল্প অল্প করে নাও, দেখো আমি কিরকম ভাবে দিচ্ছি, দেখো দেখুন এইভাবে এক চাটু লাখা ব্যাটার নিয়ে এইভাবে গোল গোল করে একটু বড় বড় করে পাঁপড়টা দিয়ে দিতে হবে। দেখুন আমি আজকে এরকম সাইজ করে দিচ্ছি, আপনারা চাইলে এর থেকে ছোট সাইজ করেও দিতে পারেন। তুলি হচ্ছে না, আর একটু ব্যাটার নাও। দেখুন এইভাবে গোল গোল করে একটা পাঁপড়ের সাইজ করে দিয়ে দিতে হবে। দেখুন এইভাবে গোল গোল শেপ করে দিয়ে দিতে হবে, একটু বড় বড় সাইজ করে।
আরেকটু নাও, আরেকটু নাও, পড়ে যাচ্ছে। আমার মেয়েও দেখুন আমার সঙ্গে আজকে পাঁপড় দিচ্ছে। এই আমের পাঁপড়টা আমি আগের বছর বানিয়েছিলাম, অনেক দিন পর্যন্ত খাওয়া হয়েছে। এবার গোল গোল করে দাও। সব পাঁপড় দেওয়া হয়ে গেছে, এবার শুকনো হতে থাক। দুপুরের টাইমে এসে এর উপর দিয়ে একটা পাতলা কাপড় চাপা দিয়ে দেবো, তো পাতলা কাপড়ের উপর দিয়ে হালকা হালকা রোদ লাগবে, পাঁপড়গুলো খুব সুন্দরভাবে শুকনো হবে। আপনারাও কিন্তু এইভাবে ছাদে পাঁপড় দিলে এরকম প্রসেসে কিন্তু দিবেন, নাহলে পাঁপড়গুলো ফেটে যেতে পারে। সব পাঁপড়গুলো দেখুন কত সুন্দর শুকনো হয়ে গেছে, সব পাঁপড়গুলোই কিন্তু গোটা আছে, একটাও কিন্তু পাঁপড় ভাঙেনি। এবার এগুলোকে ভাজবো। দেখুন কত সুন্দর দেখতে লাগছে পাঁপড়গুলো। এখান থেকে কয়েকটা পাঁপড় তুলে নেব ভাজার জন্য, ভেজে দেখি কেমন হয়েছে পাঁপড়গুলো। ভাজবো। পাঁপড়গুলো দেখুন কত সুন্দর পাতলা হয়েছে, পুরো উল্টো পাশে দেখুন হাত দেখা যাচ্ছে হালকা হালকা। এবার ভেজে নেব। উনুনটা ধরে গেছে, কড়াটা বসিয়ে দিই। ভাজার জন্য সাদা তেল দিয়ে দিচ্ছি। তুলি কটা পাঁপড় খাবে? দুটো। দেখা যাক, তুমিও তো পাঁপড় দিয়েছো, কেমন সুন্দর হয়। তেল গরম হয়ে গেছে, এবার পাঁপড়গুলো তেলের মধ্যে ছেড়ে দেব। দেখুন কত সুন্দর হয়ে যাচ্ছে পাঁপড়গুলো, দেখুন কত বড় বড় হয়ে গেছে। তেল ঝারিয়ে ভালো করে তুলে নেব। দেখো তুলি, তোমার পাঁপড় ভাজা হচ্ছে। প্রত্যেকটা পাঁপড় দেখুন কত বড় বড় হয়ে যাচ্ছে। পাঁপড়গুলো দেখুন ভাজার পরে কত সুন্দর দেখতে লাগছে, আর পাঁপড়গুলো খুব হালকা হয়েছে। দেখুন খুব গুঁড়ো হয়ে যাচ্ছে, খুব মুচমুচে হয়েছে, যেমন হালকা হয়েছে আর খুব মুচমুচেও হয়েছে পাঁপড়গুলো। এবার পাঁপড়গুলো খেয়ে দেখবো কেমন লাগছে। তুমি খাও। খুব মুচমুচে হয়েছে পাঁপড়গুলো, হালকা টকটক আর ঝাল ঝাল লাগছে, বেশ দারুণ স্বাদ লাগছে পাঁপড়গুলো। তুলি, পাঁপড়গুলো কেমন লাগছে? ভালো লাগছে। এই পাঁপড়গুলো চা কফির সঙ্গে খেতে খুবই ভালো লাগবে, নাহলে বাড়িতে যে খিচুড়ি করা হয় খিচুড়ি দিয়েও কিন্তু এই পাঁপড়গুলো খেতে খুব ভালো লাগে। আপনারাও কাঁচা আম শেষ হয়ে যাওয়ার আগে এরকম পাঁপড় বানিয়ে রেখে দেবেন, বাড়িতে যদি কোনো অতিথি আসে হালকা টিফিন হিসেবেও কিন্তু ভেজে দিতে পারবেন, খেতে কিন্তু খুবই ভালো লাগে। মুখরোচক পাঁপড়। তো
তো বন্ধুরা, ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। দেখা হবে পরের ভিডিওতে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন, শেয়ার করবেন, আর পাঁপড়গুলো কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টস করে বলবেন। আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই ফলো করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।